গত ৬ই জুন একটা আননোন নাম্বার থেকে কল এলো। কল ধরে ওপাশ থেকে এক ম্যাডাম বললেন যে রাজভবন থেকে ফোন করছেন, যারা এবছর ২০২৬ মাধ্যমিকের স্টেট টপার্স তাদেরকে রাজ্যপাল সম্বর্ধনা জানাবেন এবং সেই কারণে আমাদের ফোন করেছেন। এটা শুনে মন তো আনন্দে ভরে গেল। তিনি জানালেন ৯ই জুন আমরা যেন মেয়েকে নিয়ে রাজভবনে পৌঁছে যাই। ক্যান্ডিডেটের সাথে যে কোনো দুজন গার্জেন অ্যালাউড। তিনি বললেন মা বাবা দুজনেই যেতে পারেন অথবা মা বাবার যে কোনো একজন, এবং যদি মনে করেন আপনারা স্কুলের হেডমিস্ট্রেসকে বলতে পারেন। এছাড়াও জানালেন আমাদের বাস ভাড়া বা ট্রেন ভাড়া ওনারাই দিয়ে দেবেন। সেদিন রাত ৮টার মধ্যেই জানাতে বলেছিলেন যে আমরা কারা কারা যাচ্ছি তাদের নাম একদম কনফার্মভাবে জানাতে। আমিও সেই মতো জানিয়ে দিলাম ওনাদের যে আমি, আমার মেয়ে এবং স্কুলের হেডমিস্ট্রেস যাচ্ছি। নাম টাম সব লিখে পাঠিয়ে দিলাম। সুবীর বলল আমি যাব না, তুমি বড়দিকেই নিয়ে যাও, উনি অনেক আনন্দ পাবেন। সেই মতো দিদিকেও ফোন করলাম যাবার জন্য। দিদিও খুব খুশি হলেন। সেই দিনই ডিএম অফিস থেকে যে গ্রুপ খুলে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য, সেখানে মেসেজ এলো যে ওনারাই সমস্ত বন্দোবস্ত করে আমাদের নিয়ে যাবেন। কিন্তু ওনারা বললেন অনলি ওয়ান গার্জেন অ্যালাউড। আমি আবার ফোন করে ওনাদের বললাম যে না, আমাদের রাজভবন থেকে এভাবেই বলা হয়েছে যে যে কোনো দুজন গার্জেন অ্যালাউড ক্যান্ডিডেটের সঙ্গে, টোটাল ৩ জন। পরে ওনারা জানালেন যে মা বাবা যেতে পারবে, কোনো টিচারদের নিয়ে যাওয়া যাবে না। এটা শুনে অত্যন্ত মর্মাহত হলাম। পরে আরও মর্মাহত হলাম, ভিডিওটা পুরো দেখুন, বুঝতে পারবেন। যাই হোক, দুবরাজপুর ব্লক থেকে আমাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেই গাড়ি আমাদের ডিএম অফিসে পৌঁছে দিয়েছিল। আমরা সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর ৩:৩০-র সময়। ৪:১০ নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম ডিএম অফিসে। সেখানে গাড়ি দাঁড়িয়েই ছিল যে গাড়ি আমাদের নিয়ে যাবে লোকভবনে। সুবীর যায়নি, আমি আর মেয়ে গিয়েছিলাম। গাড়ি মোটামুটি ৪:২৫ নাগাদ আবার সিউড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি ছাড়ার সময়েই আমাদের টিফিন দিয়ে দেওয়া হয়েছিল। সবার মা বাবাই গিয়েছিল, শুধু সুবীর যায়নি আর প্রত্যয়ের মা যায়নি। ৯:৩০ নাগাদ আমরা পৌঁছে গেলাম লোকভবনে। আমাদের টিফিনের ব্যবস্থা ছিল কিন্তু আমরা টিফিন করিনি, আমরা একবারই লোকভবনে ঢুকে গিয়েছিলাম। রাজভবন মানে কড়া সিকিউরিটি। সেই সিকিউরিটি চেকিংয়ের পর আমাদের আইডেন্টিটি কার্ড দেওয়া হলো। তো সেই আইডেন্টিটি কার্ডে যেহেতু সুবীর যায়নি আর প্রত্যয়ের মা প্রীতিলতা ঘোষ যায়নি, সেই দুটো পাস দেখিয়েই আমাদের সঙ্গে যে স্যার ম্যামরা গেছিলেন তারা প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখলাম অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যাদের বাবা মা আসতে পারেননি তাদের মাসি, কারো মামা বা কাকা জ্যাঠা এসেছেন এবং সঙ্গে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসও এসেছেন। তবে অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে অনলি ২ জন গার্জেন অ্যালাউড ছিল। কিন্তু আমাদের এখানেই শুধু নিয়মটা ব্যতিক্রম হলো। সে যাই হোক, আমাদের অত্যন্ত দায়িত্ব সহকারে নিয়ে গিয়েছিলেন ওনারা। রাজভবনে ঢুকে সত্যি রাজভবনই মনে হচ্ছিল। চারিদিকে একটা রাজকীয় ভাব। প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত ছিল। আমরা সেই সংরক্ষিত আসনে গিয়েই বসলাম। এরপর যথাসময়ে প্রদীপ প্রজ্বলন এবং স্বাগত ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। রাজ্যপাল মহোদয় নিজে মঞ্চ থেকে নেমে এলেন এবং সকলের সঙ্গে দেখা করলেন। এরপর প্রত্যেককে মঞ্চে ডেকে কথোপকথনের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। মন্দির রায়গঞ্জ হাই স্কুল, উত্তর দিনাজপুর, র্যাঙ্ক 1। Abhirup Bhadra is felicitated by Honorable Governor of India, Governor of Bengal, Birbhum, rank 2. শর্মিষ্ঠা গড়াই, দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস হাই স্কুল, বীরভূম, র্যাঙ্ক 8। এই অনুষ্ঠান শেষে তিনি প্রত্যেক ছাত্রছাত্রীর যে সমস্ত প্রশ্ন ছিল ওনার কাছে, সেই সব প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। অনুষ্ঠান শেষে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল নিচের ফ্লোরে। সেখানে আয়োজনও ছিল রাজকীয়।
কিন্তু অনুষ্ঠান শেষ হলো মোটামুটি 2:30টার সময়। আর সেই অতক্ষণ সকাল থেকে গ্যাপে খাওয়া দাওয়া করে শরীর ভীষণই খারাপ লাগছিল। মেয়ের তো শরীর অসুস্থই হয়ে পড়েছিল। এরপর চলুন দেখে নিই আমাদের বীরভূমের যে আরও র্যাঙ্কাররা ছিল তাদের সম্বর্ধনা অনুষ্ঠান, তারপর বাকি কথা। ডেকে নেব শেখ সাদ হোসেন, নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, বীরভূম, র্যাঙ্ক 10। পরবর্তী স্টুডেন্ট প্রত্যয় ঘোষ, পুরন্দরপুর হাই স্কুল, বীরভূম, র্যাঙ্ক 10। পরের স্টুডেন্ট সৌরভ দেব, বীরভূম জেলা স্কুল, বীরভূম, র্যাঙ্ক 10। নেক্সট দ্যুতিমান দে, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন, বীরভূম, র্যাঙ্ক 10। দ্যুতিমান দে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, মেয়ের শরীর ভীষণই খারাপ হয়ে গিয়েছিল এই এত গরমে আর এতক্ষণ পর খাবার খেয়ে। তো ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আর খুব পেটে ব্যথা করছিল। ওর এই অস্বস্তি দেখে রাজভবনের যে আধিকারিকরা ছিলেন অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন, ভালোভাবে ওর সেবা শুশ্রূষা করেন। ওনাদের ওই আন্তরিকতায় আমি ভীষণই খুশি হয়েছি, চিরদিন এটা আমার মনে থাকবে। ওখানে মেডিকেল টিম ছিল, ডাক্তার এলেন, মেয়েকে ওষুধ দিলেন এবং ওনাদের সেবা শুশ্রূষায় মেয়ে সুস্থ হলো। আমরা সকলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতা থেকে সিউড়ি ডিএম অফিসে যখন পৌঁছালাম তখন রাত্রি 10:30। ভোরবেলা যে দাদা আমাদের গাড়িতে করে ছেড়ে দিয়ে এসেছিল ডিএম অফিসে, সেই দাদাই আবার ডিএম অফিস থেকে আমাদের দুবরাজপুরে নিয়ে এলো। রাতের খাবারও ডিএম অফিস থেকেই দিয়ে দিয়েছিল, বিরিয়ানি। কিন্তু বাড়িতে এসে আর খাওয়ার এতটুকু এনার্জি ছিল না, মনে হচ্ছিল যে কতক্ষণে শোবো। কোনো রকম চেঞ্জ করে একদম শুয়ে পড়লাম, শরীর আর একদম চলছিল না। আজকের মতো এইটুকুই বন্ধুরা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।